দেখুন, আমার মতে আমার এই ভিডিওতে যারা যারা ক্লিক করেছে তারা হয়তো একজন ইউটিউবার হতে চায় বা একটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছে, কিন্তু প্রপার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে সেটা তারা বুঝতে পারছে না। তো আজকে আপনাদের আমি সেটাই দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় প্রপার এসইওর মাধ্যমে। একদম ফুল কমপ্লিট এসইও পর্যন্ত আপনাদের সবাইকে ভালোভাবে দেখিয়ে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। Hello, I am Ashraful Islam and welcome to my channel. So let's start. প্রথমে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে একটি জিমেল খুলে নেওয়া। তো আমার কাছে আরেকটি জিমেল ছিল, তো সেই জিমেলটি আমি ওপেন করে নিলাম। এখন আমি সিম্পলি ইউটিউবে ঢুকবো। এই যে নতুন একটি জিমেল আপনারা প্রথমে ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার জিমেল খুলতে না পারেন যে কীভাবে জিমেল খুলতে হয়, যদি এই কথা মাথায় আসে, এই প্রশ্ন যদি মাথায় আসে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে কীভাবে জিমেল ওপেন করতে হয়, সেটি দেখে নেবেন। সো আমরা মূল কাজে ফিরে যাই। প্রথমেই আমরা ইউটিউবে ঢুকবো। ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর এখানে আমাদের সামনে একটি চ্যানেল ক্রিয়েট হবে। যেমন এখানে আশরাফুল ইসলাম দিয়ে আমি আমার জিমেলটা খুলেছিলাম। সো এখানে আমি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট আপনার চ্যানেলের নাম দিবেন। এখানে যেমন আমার চ্যানেলের নাম দিলাম আমি টেকনিক্যাল ভিডিওস দিয়ে এখানে জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই আপনার চ্যানেলটা আপাতত খুলে যাবে, আপাতত ক্রিয়েট হয়ে যাবে আপনার চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, ওরা প্রসেসিং করছে। এটা নিজে দেখুন, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা যে এতটুকু পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলা শেষ, তারপর আমরা আপলোড দিতে থাকি ভিডিও, অন্য কিছু আর দেখি না। তো এখানে কি করতে হবে, আপনি আপনার চ্যানেলটাকে, আপনি তো একটা বাড়ি বানালে ওই বাড়ি তো আপনি জাস্ট শুধু বাড়ি বানিয়েই শেষ না, বাড়ির মধ্যে বিভিন্ন ফার্নিচার আনেন, বেড, অনেক কিছুই লাগে বাড়িতে। তো ইউটিউব চ্যানেলটাও ঠিক সেম। আপনি শুধু চ্যানেল ক্রিয়েট করলে হবে না, চ্যানেলে একটা ভালো এসইও করতে হবে, চ্যানেলটাকে ভালোভাবে সাজাতে হবে, লোগো, ব্যানার ইত্যাদি ইত্যাদি দিয়ে অনেক কিছুই করা যায়। সো একে একে আপনাদের সব কিছু দেখিয়ে দেবো এখন। যেমন কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও, যে কোনো একটাতে যান, সমস্যা নেই। এখানে যাওয়ার পর আপনাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ঢোকাবে। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে এরকম কিছু আসলে কন্টিনিউ দিবেন, ওকে, এগুলো ক্লোজ দিবেন, যা যা আসলে ক্লোজ দিয়ে দিবেন। নাও এখন আপনারা যাবেন কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশন গেলাম, যাওয়ার পর ব্র্যান্ডিংয়ে যাবেন। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এই যে দেখছেন আপনার লোগো, পিকচার দিতে বলতেছে। Your profile picture will appear where your channel is presented on YouTube, like next to your videos and comments. It is recommended to use a picture that at least 98x98 pixel and 4 MB or less. Use PNG or GIF, no animation file. Make sure picture follow the YouTube community guidelines. বলতেছে এখানে আপনি রিকমেন্ড করতেছে যে আপনি 98x98 পিক্সেলের একটা ছবি আপলোড করেন, আর সেই ছবিটা যাতে লোগো, সেই লোগোটা যাতে 4 MBর নিচে হয়। আর এটা অবশ্যই পিএনজি বা জেপিজি যে কোনো একটা দিলেই হবে। জিএফও দেওয়া যাবে, বাট যাতে ওখানে কোনো অ্যানিমেশন না থাকে, মানে ছবিটা যাতে জীবন্ত না হয়, এটা জাস্ট স্টিক ছবি থাকলেই হবে। আর এটা বলছে যে আপনার ছবিটা ওদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। আচ্ছা, তাহলে আমি লোগোটা আপলোড দিই। যেমন আমি এখান থেকে যদি একটা লোগো নেই, ধরেন এটা না, আমার চ্যানেল লোগোটা আমি দিই। আমার চ্যানেল লোগো যদি আমি দিই, এটা দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, যে কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ধরেন আমি এতটুকু অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর এখানে ডান দিতে হবে। দেখুন আমার কিন্তু লোগো হয়ে গেল। এখন ব্যানারটা কিভাবে আপলোড দিব? এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে যে ভাই আপনার কাছে তো আগে থেকে লোগো ব্যানারগুলো আছে, বাট আমরা কিভাবে আনবো? যদি আপনার লোগো কিভাবে বানাবো বা ব্যানার কিভাবে বানাবেন এগুলো যদি আপনারা না বুঝেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি যে কিভাবে আপনারা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি করতে পারেন।
তাও কোনো এডিটিং সফটওয়্যার বা ফটোশপের সাহায্য ছাড়াই। সো যারা না এগুলো নিয়ে একটু সংশয় আছেন তারা ওই ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি ব্যানার আপলোড দিলাম, আপলোড তোমার চ্যানেলে ব্যানারটাই দিলাম, ওকে ডান। এখানে এই টিভিতে দেখাবে পুরোটা, আর ডেস্কটপে দেখাবে এতটুকু, আর মোবাইলে দেখাবে এতটুকু। ওকে, এখানে আমি ডান দিলাম। ডান দেওয়ার পরে দেখুন এখানে আমার ব্যানারটা আপলোড হয়ে গেছে, এবং এখানে কি আছে, ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা আপনার যে কোনো কিছু একটা দিলেই হবে। যেমন এই জায়গায় তো আপনার, যেমন আমি যদি কোনো একটা ভিডিও ওপেন করি, এখানে ইউটিউবে দিলাম, ইউটিউব যাওয়ার পর এখানে আমার একটি ভিডিও ওপেন করি, আমরা এই যে এখানে যে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা দিতে বলতেছে এই ওয়াটারমার্কটা। এই ওয়াটারমার্কটা আমরা কিভাবে দেব? এই ওয়াটারমার্কটা দেওয়ার জন্য এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আপনি এখানে যে ওয়াটারমার্ক দিতে যাচ্ছেন ওই ওয়াটারমার্কটা এখানে জাস্ট আপলোড করে দিবেন। ওকে, এটা তো হবে না, এটা ভালো দেখা যাচ্ছে না, এটাই দিলাম। এটা দিয়ে জাস্ট ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনার ওয়াটারমার্ক হয়েছে। এখন যদি আপনি চান যে আপনার পুরো ভিডিও জুড়ে আপনার এই ওয়াটারমার্কটা থাকবে, জাস্ট এন্টার ভিডিও দিবেন। ওকে, আমাদের কাজ শেষ। এবার কি করব আমরা, এটা কিন্তু সরি, এটা কিন্তু এখনো আপনার চ্যানেল পাবলিশড হয়নি। দেখুন আপনার চ্যানেলটা কিন্তু আগের মতোই আছে, আগের লোগো, আর কোনো ব্যানার নেই। তো এটা কিভাবে পাবলিশ করতে হবে, এখানে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, প্রসেসিং হচ্ছে, হয়ে গেছে। এবার জাস্ট আপনি আপনার চ্যানেলে যান, এখান থেকে ভিউ চ্যানেল দেখেন, আপনার চ্যানেলে এখানে একটি ব্যানার আর এখানে একটি লোগো এসে পড়েছে। সো আমাদের ব্যানার এবং লোগোর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমরা যাব ম্যানেজ ভিডিওতে, আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবো, যাতে আপনার চ্যানেলটা প্রপার এসইও হয়। প্রপার এসইও কিভাবে হবে, এখান থেকে আপনারা যাবেন প্রথমে সেটিংসে যাওয়ার পর চ্যানেলে যাবেন। এই বেসিক ইনফোতে প্রথমেই আপনি কোন কান্ট্রিতে থাকেন ওইটা সিলেক্ট করে দিবেন। তো কোন কান্ট্রিতে থাকেন, আমরা বাংলাদেশ থাকি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এন্ড আপনার চ্যানেল কিওয়ার্ড, যেমন আপনি যদি টেকনিক্যাল ভিডিও আপলোড করেন তো এখানে টেকনিক্যাল লিখবেন, টেকনিক্যাল লিখলাম, টেক লিখলাম, টিউটোরিয়াল ভিডিও লিখলাম, ইত্যাদি ইত্যাদি। আপনি যতটা আপনার মাথায় আসে ততটুকু দিবেন কিওয়ার্ড। কিওয়ার্ড দেওয়ার পর তারপর আমাদের কি করতে হবে, অ্যাডভান্স সেটিং এ যে এখানে তেমন কিছু করার দরকার নেই, এখানে বেসিক্যালি আর কিছু করার দরকার নেই, জাস্ট লোকেশনটা সিলেক্ট করবেন আর কিছু কিওয়ার্ড দিবেন আপনার চ্যানেল যাতে সহজে খুঁজে বের করা যায়। এখানে আপলোড ডিফল্টসে যান, এখানেও তেমন কোনো কাজ নেই, অ্যাডভান্স সেটিংও নেই, পারমিশন, এখানে আপনার চ্যানেলের আরেকজন ওনার বানাতে পারেন। এখানে ওনারটা আপনি ইনভাইট দিয়ে আরেকজনকে ওনার করতে পারেন, তো এটা কোনো দরকার হয় না। কমিউনিটিতে গেলাম, আপনি একজন মডারেটর অ্যাড করতে পারেন, বা অন্য আর কিছু করার এখানে দরকার নেই। এখানে জাস্ট আপনি কি করবেন, লোকেশন সিলেক্ট করবেন, কিওয়ার্ড দিবেন, দেন সেভ দেওয়ার পর হয়ে গেল আপনার কিছুটা অপটিমাইজিং হলো আমাদের চ্যানেলটা, এসইও হলো। এখন যাব আমরা এখানে কাস্টমাইজেশন যাওয়ার পর আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে তাহলে এখানে অ্যাড দিয়ে ওই ভিডিওটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে এখানে ডান একটা বাটন আসবে, সো এখানে দিয়ে দিতে পারবেন। আপাতত যেহেতু কোনো ভিডিও নেই তো আমি দিতে পারছি না। আর এখানে ব্র্যান্ডিং তো আমরা করলামই। বেসিক ইনফোতে যাই আমরা। বেসিক ইনফোতে আপনি যদি আপনার চ্যানেল নাম আবার চেঞ্জ করতে চান তাহলে বেসিক ইনফো থেকে আপনার এই টেকনিক্যাল ভিডিওস এই নামটি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। যেমন আমি দিলাম টেক নিউজ। ওকে, টেক নিউজ দেওয়ার পর এটা কিন্তু এসে হচ্ছে পাবলিশ। যদি দেন পাবলিশ দেওয়ার পর এখানে আমি যদি চ্যানেলে যাই, দেখেন আমার চ্যানেল নাম কিন্তু টেক নিউজ এসে পড়েছে। সরি, মিস্টেক করে ফেলছি, টেক নিউজ। পাবলিশ দিলাম, চ্যানেলটা কিন্তু টেক নিউজ নামে ওপেন হয়ে গিয়েছে। সো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন। আর আপনার এখানে আপনি যে বিষয়ে আপনি ভিডিও আপলোড দিবেন ওই বিষয় সম্পর্কে কিছু লিখবেন, যেমন হাই আই এম
Ashraful Islam. Here I upload daily new videos about technical news. এই যা যা আপনি আপলোড দিবেন এগুলাই এখানে জাস্ট আপনি এন্ট্রি করে দিবেন যাতে আপনার চ্যানেলটা কি ক্যাটাগরি ওটা যাতে সবাই বুঝতে পারে। সো এখানে পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে। এবার এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেমন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম 01 এটা দিলাম। দেওয়ার পর পাবলিশ দিলে আপনার জিমেলটাও আপনার চ্যানেলে দেখতে পাবে। যেমন এখানে যদি যাই, এখানে যাওয়ার পর অ্যাবাউটে যাওয়ার পর ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে আপনার জিমেল দেখা যাচ্ছে। ওকে, আর লোকেশন যে বাংলাদেশ সিলেক্ট করছেন এই যে বাংলাদেশ এসে পড়েছে। আর আপনি যে ডিসক্রিপশন দিয়েছেন এই ডিসক্রিপশন এখানে এসে পড়েছে। তো আপনি চাইলে ডিসক্রিপশন পরে চেঞ্জও করতে পারবেন, নো প্রবলেম। আর যদি আপনি কিছু লিঙ্ক অ্যাড করতে চান, যেমন আপনার ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, আপনি এখান থেকে করতে পারেন। অ্যাড লিঙ্কে ক্লিক করে লিঙ্ক টাইটেল দেন ফেসবুক, আর ফেসবুক ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি ফেসবুক দেই, ফেসবুক ক্লিক করলাম, ফেসবুক ক্লিক করার পর এখানে জাস্ট আমার চ্যানেলের লিঙ্কটা এখানে এনে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, দেন পাবলিশ যদি দেই, এখানে আমার ফেসবুক লিঙ্কটা পাবলিশড হয়ে গেল। এখানে দেখুন এই যে ফেসবুক এসে পড়েছে। এখানে ক্লিক করলেই আমার ফেসবুক সবাই দেখতে পাবে। ওকে, এটা হয়ে গেল। এখন আমাদের আর কি বাকি আছে, অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি থেকে আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন, আপনারা অনেক সময় দেখা যায় একটা মিউজিক নিতেছেন, ওই মিউজিকটা কপিরাইট ধরে ফেলে, বাট এই অডিও লাইব্রেরি থেকে যে কোনো মিউজিক নেন কোনো কপিরাইট ক্লেম আসবে না। সো এখান থেকে আপনারা অডিও লাইব্রেরি নিতে পারেন। আর এই মনিটাইজেশন হলো এখানে আপনার 1000 সাবস্ক্রাইবার রিকোয়ার্ড আর 4000 ওয়াচ টাইম রিকোয়ার্ড। আচ্ছা, এটা আমরা এখন না দেখি। দেন এই তো, এর বেশি কিছু আমাদের চ্যানেল নেই। সো আমরা ক্লোজ করে দিলাম। এটা আপনার একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়, প্রপার এসইও করা যায়। আপনারা যদি চান যে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেই বিষয়ে একটা ভিডিও বানাতে, সো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা এখনো যারা ProTech 90 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আশা করি আমার ভিডিও দ্বারা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।